ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহ পাকের নিকটে, জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত রাসূলের নিকটে তত মানুষ জান্নাতের নিকটে। উদাহরণ দিলে বুঝবেন, খুব চিন্তা করে খুব শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর। এই 1450 বছর আগে আমার পয়গম্বর জমিন থেকে বিদায় হয়েছে। আজকে থেকে 100 বছর আগে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, যে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমার থেকে ওই লোকটা 100 বছর আগে রাসূলের নিকটে আর জান্নাতের নিকটে। আর আমি 100 বছর পরে দুনিয়াতে আসার কারণে নবীর থেকে 100 বছর পিছায়া, তার মানে জান্নাত থেকে 100 বছর পিছায়া। যেই বান্দাটা আমার আল্লাহ পাকের নিকটে, যেই বান্দাটা অতীতে, ওই বান্দা আল্লাহর নিকটে, ওই বান্দা জান্নাতের নিকটে। যেই বান্দা যত ফিতনার জামানায় গেছে, ওই বান্দা তত আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানে দিনরা এই কথা স্বীকার করতেন, অতীতের দিনগুলোই ভালো ছিল। সামনে যত দিন আসুক না কেন, আধুনিক যত সমাজ হোক না কেন, যত স্মার্ট বাংলাদেশ গড়ে দেওয়া যাক না কেন, আজ থেকে 100 বছর আগের জামানা আর এখনকার জামানার মধ্যে আসমান আর জমিন তফাৎ। আগের মানুষগুলো ছিল উত্তম, তারা নামাজ পড়তো কম, কিন্তু তারা নামাজের মধ্যে খুশু খুশু ছিল। আর আমরা নামাজ পড়ি, যাও পড়ি, তা ভোট পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য পড়ি, ঠিক কিনা? এ ভাইরা আমার, দেখবেন আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি, একটু মনোযোগ দিয়ে মিলায় দেখেন তো। আপনার মা, আপনার খালা, আপনার চাচি, আপনার নানি, আপনার দাদি, সমাজের মধ্যে মা বোনরা যখন হাঁটতো, এরা যখন পর পুরুষকে দেখতো, নিজের ওড়নাটাই পর্যন্ত টেনে কোনো বাড়ির পিছনে লুকাইতো, অথবা কোনো গাছের পিছনে লুকাইতো, অথবা পুকুর পাড়ে নেমে যেত। রাস্তায় কোনো পর পুরুষ দেখবে, নারীরা রাস্তায় থাকবে, এটা হতেই পারে না। কোনো পুরুষ দেখার সাথে সাথে রাস্তার থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় লুকাইতো। এমনকি উঠানের মধ্যে নিজের শাড়িটাও পর্যন্ত নাড়তে দিত না। কোনো পর পুরুষ যদি দেখে ফেলে তাহলে গুনাহ হবে, এই ভয়। আর বর্তমান 2024 সালের হালত দেখেন, মা বোন আলহামদুলিল্লাহ, যারা ভালো তারা তো ভালো, যারা পর্দা করে, যারা ঈমানের পথে চলে তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশ মা বোনদের অবস্থা এরকম, বুকে যদি ওড়নাও থাকে, কোনো পর পুরুষকেও যদি দেখে, ওড়নাটা বুকে জড়াবে তো দূরের কথা, খুইলা দেখায় তারপরে আবার জড়ায়। এ ভাইরা আমার, এখন আর বোরকার কথা বললেও কয় ফতোয়াবাজি করতেছি, পর্দার কথা বললেও কয় ফতোয়াবাজি করি, হুজুরদেরকে পছন্দ হয় না। হুজুরদের কাছে বিয়ে বসতে বললে বিয়েও করতে চায় না, যে আমার জিন্দেগিটা বরবাদ করে দিবে। পর্দার কথা বলবে, পর্দার কথা বলবে, নামাজের কথা বলবে। অথচ ওর নানি, ওর দাদি, ওর মা পর্যন্ত পর্দা করে, কিন্তু মেয়ে পর্দা করে না। এ মুসলমান সমাজে দিন যত যাচ্ছে, মানুষ তত হারামি হচ্ছে, মানুষ তত জানোয়ার হচ্ছে, মানুষ তত কুকুরের কাতারে নেমে যাচ্ছে। অথচ আগের কালের মানুষগুলো মনুষ্যত্ব অনেক বেশি ছিল, শিক্ষা ছিল কম। এই কারণে আমার আল্লাহ বলেন, বান্দা যত অতীতে আল্লাহর জান্নাতের নিকটে, বান্দা যত পিছনে তত আল্লাহর নৈকট্য থেকে দূরে। আমি আমার কথা যদি বলি, আপনারা গ্রামগঞ্জের কথা মিলায় দেখেন তো। আগে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর আমাদের বাবারা, আমাদের দাদারা কোরআন তেলাওয়াত করতো কিনা? সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কাজে যেত না। আমাদের দাদারা, আমাদের বাবারা সকালবেলা কোরআন তেলাওয়াত না করে উঠানের কোনো কাজে যেত না, চাকরিও করতে যেত না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, আবার এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতো। যার কারণে একটা মা বোনের, একটা মানুষের অন্তত সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল মুখস্থ থাকতো, ঠিক কিনা? আর এখন যুবকদেরকে বোম মারলেও সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ার কোনো হেডাম নাই। এ ভাইরা আমার, খুব বুঝবেন। এই কারণে ভাইরা আমার, আগের কালের মহিলাদের সঙ্গে মিলান, মা বাবাদের সঙ্গে মিলান। সকালবেলা তেলাওয়াত করতো, বিকেলবেলা তেলাওয়াত করতো, রাত্রেবেলা তেলাওয়াত করতো। আমি আমার নিজের বাবার কথা যদি বলি, প্রতিদিন সকালবেলা আমার বাবাকে তেলাওয়াত করতে দেখতাম। এখনো পর্যন্ত প্রায় 76 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রতিদিন সকালবেলা 2-3 বেলা কোরআন তেলাওয়াত করতে আমি আমার বাবাকে দেখি। যখন ছোট ছিলাম, ঘুম থেকে যখন জাগতাম, গানের কোনো আওয়াজে আমাদের ঘুম ভাঙতো না, বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো।
অথচ কোনো আলেম না, তবলিগের মেহনতের সঙ্গে সময় লাগায় 40 বছর পর্যন্ত সচিবালয়ে চাকরি করছেন, এখন চাকরি নাই, এখনো একই নিয়মে চলে। আমি আমার এই গোটা জিন্দেগিতে আমি আমার বাবাকে কোরআন তেলাওয়াত ছাড়া এমনকি কাজা নামাজও কোনোদিন পড়তে দেখি নাই। তার মানে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আমার বাবাকে আমি এত বছর পর্যন্ত লাগাতার দেখি। মাঝে মাঝে আমি আমার বন্ধুদেরকে বলি, আমরা কিসের ঘোড়ার ডিমের আলেম হয়েছে, আমার বাবার আমলের কাছে পায়ের নখের সমানও না। কারণ কি, আমার বাবা আমার রাসূলের আমার থেকেও অন্তত 40 বছরের নিকটে, আমি আমার রাসূল থেকে 40 বছর দূরে। যার কারণে আমার বাবা যেই ফিতনা কল্পনাও করে নাই, সেই ফিতনা আমি আমার নিজের চোখে দেখি, পকেটে নিয়ে ঘুরি। এটা হলো ফিতনার একটা আলাদা কুফল। এ মুসলমান, আমরা আমাদের ছোট্টবেলায় মায়ের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম দেখতাম মা জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন নাই? মা বাবারা সকালবেলা জিকির আদায় করতো, কোরআন তেলাওয়াত করতো, যার কারণে বাচ্চাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক ইউটিউবের আওয়াজে। ঠিক কি না বলেন? ভাইরা আমার, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে সুন্নাত নাই, মুসলমান দাবি করে রোজা নাই, জিকির নাই, আজকার নাই, পর্দা নাই, কসিদা নাই। মুসলমান যতই দাবি করুক না কেন, দাবির নাম মুসলমান নয়। মুসলমান আমার আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন বলবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে ইমানদার, মনে রাখবা, শুনে রাখবা, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে কিন্তু নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, সারা বছর কোরআনটাকে তাকের মধ্যে উঠে রাখে, ধরেও না, মুছেও না, পড়েও না, সারা বছর ইমানদার দাবি করে কিন্তু একটা কোরআন তেলাওয়াতের আয়াত পড়ে নাই, নামাজও পড়ে নাই, জুমার নামাজটাও পড়ে নাই। আমার আল্লাহ বলেন, এরা যতই মুসলমান দাবি করুক না কেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুসলমান নয়, এরা মুনাফিক, এরা বেঈমান। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইছেন।